বাচ্চাকে ভুল উপায়ে বা ভুলভাবে ডায়পার পরানোতে আপনার বাচ্চার স্কিনের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এটা কি আপনি জানেন? আমরা সকলেই জানি তাদের বাচ্চাদেরকে ডায়পার পরায় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, কারো ৬ মাস, কারো ১ বছর বা ১.৫ বছর যতটুকু লাগে। অনেক সময় কিন্তু দেখা যায় যারা এল্ডারলি পেশেন্ট বা ইমিউন কম্প্রোমাইজড বা যারা হয়তো হাঁটাচলা করতে পারে না, প্যারালাইজ পেশেন্ট যারা আছে তাদেরও কিন্তু ডায়পারের প্রয়োজন হয়। ডায়পার পরার কিন্তু কিছু পদ্ধতি রয়েছে। তা না হলে দেখা যাচ্ছে যে ডায়পারের বিড়ম্বনাও কিন্তু অনেক। এখান থেকে আহ, অনেক ধরনের র্যাশ হতে পারে, ইনফেকশন হতে পারে, পাস হতে পারে, পাস্টিউল হতে পারে, হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। ডায়পার পরার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ডায়পারটা খুব বেশি অক্লুসিভ করা যাবে না, মানে হচ্ছে খুব বেশি টাইট করে পরানো যাবে না। এতে করে হয় কি, ওই জায়গায় এয়ার পাসিংটা একটু কমে যাবে, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার খুব বেশি চান্সেস থাকবে। এছাড়াও ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে, যেখান থেকে সাবকর্নিয়াল পাস্টিউল, মানে আপনার স্ট্র্যাটাম কর্নিয়াম যে স্কিনের লেয়ারটা আছে সেখানে কিছু পাস বা পাস্টিউল ফর্মেশন হয়। এই পাস্টিউল যদি আবার বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ে কিংবা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল কাউন্টটা বেড়ে যায়। তো সুতরাং আমরা একদমই টাইট করে পড়াবো না বাচ্চাদেরকে। এবং ডায়পার পরানোর পরে আমাদেরকে দেখতে হবে যে ওখানে ঘেমে যাচ্ছে কিনা, আমরা একটু পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার দেবো। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে এখানে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনটাই বেশি হয়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের এবং বয়স্কদের দুই ক্ষেত্রেই প্রযোজ্য। ডায়পারটা একটু পরপর চেক করতে হয় যাতে ওটা ওয়েট হয়ে যায় কিনা, কারণ বয়স্ক যারা আছেন প্যারালাইজ তারাও মিকচুরেট করা বা প্রসাব হয়ে গেলে বুঝতে পারেন না, বাচ্চারাও কিন্তু তাই। পেশাব যদি অনেকক্ষণ এই ডায়পারে আটকে থাকে তাহলে কিন্তু অ্যামোনিয়া প্রোডাকশন হয়। এই অ্যামোনিয়া যখন স্কিনের স্ট্র্যাটাম কর্নিয়ামের সাথে রিয়াকশন করে তখন কিন্তু একটা বিষক্রিয়া সৃষ্টি হয়, যেটা স্কিনে একটু বাজে ধরনের ইনফেকশন করে থাকে। তো সুতরাং এগুলি আমরা খেয়াল করবো। আর একেবারে যদি ডায়পার ডার্মাটাইটিস বা র্যাশ হয়েই যায় সেক্ষেত্রে আমরা ক্যালামিন এবং জিঙ্ক অক্সাইড জাতীয় ওষুধ দিয়ে থাকি। খুব কম ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন পড়ে। সাধারণত টপিক্যাল ওষুধেই আমাদের কাজ হয়ে যায়। বাট এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখা যাচ্ছে যে ডায়পার র্যাশ বা ডায়পার ডার্মাটাইটিস যেটাকে আমরা বলি সেটা অনেকাংশে প্রিভেন্ট করা পসিবল।